না ভাইরে, তোর লাগে একটা কথা ছিল আমার। দিলেন তো যাত্রাপথে গুফাটা দিয়ে। আচ্ছা কোন কি বলবেন? তোর ভাবির কিডনিতে পাথর হয়েছে, অপারেশন করাতে হবে। ডাক্তার কইছে অপারেশন যদি না করাই তোর ভাবি নাকি বাঁচবো না। আমি ভাবছিলাম তুই দেশে আসলে তারপর অপারেশনটা করাবো। যাক, আল্লাহ বাঁচাইলে দেশে আসছস, আর কোনো চিন্তা নাই। তাহলে অপারেশনটা আমি করাই ফেলি। একটা কাম কর, তুই হাসপাতালে গিয়া 2 লাখ টাকা জমা দিয়ে দে, আমি সকল প্রস্তুতি নিয়ে নিই। হ্যাঁ দাঁড়ান। কই যাইতেছেন ভাই? আরে হাসপাতালে যাইতে হবো না, কত প্রস্তুতির ব্যাপার স্যাপার আছে না, আমি সব জোগাড় করি। ও, আপনি তো মনে হয় আমার কাছে টাকা জমা রাখছেন না? নাহলে তো মনে হয় আপনি আমার কাছে টাকা রাখতে দিচ্ছেন না? নাকি এমন একটা ভাব নিতেছেন যে মনে হয় আপনার টাকা চাইলে আমি দিতে বাধ্য থাকবো? কোনটা? হ্যাঁ 2 লাখ টাকা মানে বুঝেন? 2 লাখ টাকা কয়টা শূন্য এটা আপনি জানেন? আচ্ছা এই টাকা দে। কিরে ভাই, তুই আমার লগে এমনি কথা কইতেছস কেন? তোর ভাবি অসুস্থ, আমি যদি সময় মতো অপারেশন না করাইতে পারি তোর ভাবিটা মারা যাইবো। এই ভাই, আপনার বউরা আপনি কি করবেন না করবেন বা আপনার বউর অপারেশন করতে পারে তা আপনি বুঝবেন। এটা আপনি আমারে কি লিখে কইতাছেন? হ্যাঁ ভাই, আমি বুঝলাম না, মানে কি বিদেশ থেকে আইলে কি লোভ লাইগা যায়? আমি কি আপনার গলায় বস্তায় বস্তায় টাকা লয়ে আহি নাকি? আমি তো বুঝলাম না কিছু। কি এরকম দেখলে টাকা চান কি লিগা? ভাই শুনেন, বিদেশে না আমার না এরকম মানে চেহারাটা দেখে টাকা দেয় না। আমার টাকাটা যদি লইতে হয় না, আমার ধুমা বের করে পরে আমার টাকাটা দেয়। এমনি এমনি টাকা দেয় না, বুঝেন নাই? আইসে টাকা দে, কয়ে দিলেন আর হয়ে গেল। ভাইজান, আপনাদের 2 ভাইয়ের মধ্যে কথা বলাটা আমার সাজে না, তবুও কিছু কথা না বলে আসলে থাকতে পারলাম না। আপনার যখন খারাপ সময় যাচ্ছিল, মানে আপনার বিদেশে যাওয়ার আগ মুহূর্তটা, আপনি মনে আছে যে আপনার একটু কিছু টাকা শর্ট হওয়ার কারণে আপনি বিদেশে যাইতে পারতেছিলেন না। ঠিক তখনই এই যে আপনি যে ভাবির চিকিৎসার টাকা দিতে আপনি নারাজ হইলেন, বললেন যে তোমার বউয়ের চিকিৎসার টাকা আমি কেন দিব। এই ভাবি কিন্তু তার স্বর্ণের চেইনটা বিক্রি করে ওই যে আপনার বিদেশে যাওয়ার যে ভিসার টাকাটা সেটা ম্যানেজ করে দিচ্ছিল। সেই টাকাটা যদি ভাবি সেই মুহূর্তে ম্যানেজ করে না দিত, আমার মনে হয় আপনার বিদেশ যাওয়া হইতো না। তাই আমি মনে করি আপনার দায়িত্ব এবং কর্তব্যের জায়গা থেকে আপনার উচিত ভাবির খারাপ সময় আপনার পাশে থাকা। ওই চেনের টাকা আমি ফেরত দিয়ে দিছি না? জিগাও কি ভাই, অস্বীকার যেতে পারবেন? আপনি কি অস্বীকার যেতে পারবেন যে আপনার চেনের টাকা আমি ফেরত দিই নাই? চেন তো কবেই দিয়ে দিছি। কথাটা অবশ্য ঠিকই বলছেন, চেইনের টাকাটা আপনি ফেরত দিয়ে দিছেন, কিন্তু যেই টাইমে আপনার খারাপ সময় ছিল, যেই টাইমে আপনি বিদেশ যান, সবার কাছ থেকে এই ভাই টাকা ধার করতে করতে একদম ফতুর হয়ে গেছে, আর একটা টাকাও আপনাকেও কেউ ধার দিচ্ছিল না। ঠিক সেই টাইমেই কিন্তু ভাবি তার স্বর্ণের চেইনটা, মানে তার শেষ সম্বলটা বিক্রি করে আপনাকে বিদেশে যাওয়ার ভিসার টাকাটা দিছিল। হ্যাঁ মানতেছি, বিদেশে গিয়ে আপনি স্বর্ণের চেইনের টাকাটা পরিশোধ তো করে দিতেন, কিন্তু আপনার বিপদের সময় ভাবি যে উপকারটা করছে সেইটার দিন কিন্তু আপনি সারা জীবন টাকা দিয়ে গেলেও শোধ হবে না। দেহলাবিত, তুমি এই বাড়ির জামাই, আইসো থাকতাছো, বেড়াইনার কাজ বেড়াও, কিন্তু পরিবারের মাঝখানে কোনো কথা বইলো না। এই ব্যক্তিগত ব্যাপারে তুমি যে কথা বলতেছো এটা আমার একদম পছন্দ হইতাছে না, বুঝছো?